আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা যে পাহাড়টি দেখতেছেন, এটি হচ্ছে পবিত্র মক্কা হেরাম শরীফের এক পাশেই একটি পাহাড়। যেই পাহাড়ের পাশে আমি ছিলাম। আর এই হচ্ছে পাহাড়ের একদম উপর থেকে পুরো মক্কা শহরটা। এই যে দেখতেছেন ঘড়ি টাওয়ার, ঘড়ি টাওয়ারের সামনেই পবিত্র হেরাম শরীফ। আমি একদম এই পাহাড়ের উপরে উঠেছিলাম, শুধু পাহাড় থেকে সম্পূর্ণ ভিউটা নেওয়ার জন্য, যে আসলে দেখতে কেমন লাগে। আসলে উপর থেকে সরাসরি দেখতে অনেক সুন্দর লাগে, মোবাইলে সম্পূর্ণ ভিডিওটা ভালো আসে নাই। তো সবাই ভিডিওটা শেয়ার দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজে ফলো দিয়েন আর কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি যখন মক্কা হেরামের পাশেই থাকতাম, মানে কয়েকদিন ওইখানে ছিলাম আমার একটা চাচার বাসাতে। তো তখন প্রায় সময় আমি ঘুরতে বাইর হইতাম। আর এ হচ্ছে পাহাড়ের উপর থেকে নামার যে রাস্তাটা আর কি, এই রাস্তা দিয়ে গাড়িগুলো উঠে। খুবই ভয়াবহ রাস্তা, খুবই ভয়াবহ। গাড়ির মধ্যে বসে থাকলেও আপনার অনেক ভয় লাগে যখন রাস্তার মধ্যে গাড়ি পাহাড়ের দিকে উঠে আর কি। অনেক উঁচু পাহাড়, অনেক উঁচু। তো এই যে বিল্ডিংগুলো দেখতেছেন, এই পাহাড়ের মধ্যে সবগুলা বিল্ডিং ভাঙা হবে। আমি যখন ছিলাম তখনই দেখছি নোটিশ দিয়ে গেছে প্রত্যেক বিল্ডিংয়ের সামনে। আর এটা হচ্ছে পাহাড় থেকে নামার জন্য, শর্টকাট রাস্তা আর কি। একদম এই রাস্তা দিয়ে নামলে, এই সিঁড়িগুলো দিয়ে নামলে আপনার একদম সরাসরি হেরামের সামনে গিয়ে নামা যায়। এই যে লোকগুলো দেখতেছেন মাথায় করে তাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে, তাদের বাসা যে বিল্ডিংগুলো সব ভাঙিয়ে ফেলবে এখানে। এই জন্য তারা প্রত্যেকে তাদের মালামালগুলো নিয়ে অন্য সাইডে চলে যাচ্ছে আর কি। হেরাম শরীফের আশপাশে যতগুলো পাহাড় আছে বা পুরনো বিল্ডিং আছে, সবগুলাতেই নোটিশ লাগানো হয়েছে, সবগুলাই ভেঙে ফেলা হবে। তো আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন, আপনারা দয়া করে পেজের মধ্যে ফলো দিয়েন আর লাইক করবেন, কমেন্ট করবেন। বিশেষ করে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন, তারা আপনারা একটু দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। এই যে দেখতেছেন মাথায় বোঝাই করে তাদের মালামাল নিয়ে তারা চলে যাচ্ছে, বিশেষ করে তারা পাকিস্তানি মনে হয়। এখানে যতগুলা বিল্ডিং আছে একটা বিল্ডিংও থাকবে না, সম্পূর্ণ ভাঙিয়ে ফেলবে, একদম ভাঙিয়া সম্পূর্ণ পাহাড়ের সাথে মিশিয়ে ফেলবে। তারপর এখানে আবার স্মার্ট করে নতুন করে আবার সব কিছু করবে সৌদি গভর্নমেন্ট। এটা সময় লাগবে। সম্পূর্ণ সৌদি আরবকে সৌদি গভর্নমেন্ট চাচ্ছে যে অনেক ডিজিটালাইজ এবং কি স্মার্ট করে তুলতে। এই যে দেখতেছেন পাহাড়টা, সরাসরি পাহাড়টা কিন্তু অনেক উঁচা, অনেক উঁচা পাহাড়। আপনার এই পাহাড়ের উপরে, একদম উপরেও মানুষ ওঠে। আমি উঠতে পারিনি, অবশ্য সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এই জন্য চলে যাচ্ছি, কারণ আমি একা একাই আসছিলাম। পবিত্র বড় হজের সময় আপনার এখানে আপনার মক্কার ইকামা ছাড়া বা মক্কার ভিসা ছাড়া কোনো লোক আপনার এই হেরামের আশপাশে মক্কার ভিতর থাকতে পারে না। তো বিশেষ করে আমি এখানে আসছিলাম একটা কাজের উদ্দেশ্যে, যেহেতু আমার কাজ হয় নাই, তো আমি চলে যাব। কারণ এখানে যদি আপনি মক্কার ভিসা ছাড়া বা মক্কার ইকামা ছাড়া থাকেন, যদি আপনি পুলিশের হাতে ধরা পড়েন, তাহলে পুলিশ আপনাকে প্রথমত জেদ্দা মরুভূমিতে নিয়ে ছাইড়া দিবে। কিন্তু যদি আবারও আপনি ধরা পড়েন, তাহলে কিন্তু আপনাকে জরিমানা করবে। জরিমানা করবে যে বড় অঙ্কের টাকা, যেটা আমরা বাঙালিদের দ্বারা এই জরিমানা দেওয়া এতটা সহজ হবে না। তো এই যে দেখতেছেন বিল্ডিংগুলো, এই রাস্তাটা দেখতেছেন, সিঁড়িগুলা, এই বিল্ডিংগুলো কিন্তু অনেক বড় বড়। বিশেষ করে এখানে আবাসিক হোটেল আছে, বা যারা এই মক্কার আশপাশে চাকরি করে, বিভিন্ন কাজ করে, তারা এখানে থাকে বাসা ভাড়া নিয়ে। এই বিল্ডিংগুলো সব সব ভেঙে ফেলবে, একটা বিল্ডিংও থাকবে না, সব কিছু। অনেকে তো মনে করেন রুমের ভিতর থেকে সব কিছু সরাইয়া নিছে, সব কিছু সরাই ফেলছে, বাইর করে ফেলছে। অবস্থা খুবই খারাপ, পরিষ্কার নাই, একবারে সব কিছু আবর্জনা করে ফেলাই রাখছে, কারণ তারা জানে যে এগুলো ভাঙা পড়বে। আসলে মক্কা হেরামের পাশে
যদিও আপনার কাজ না থাকুক বা আপনি যতই খারাপ অবস্থায় থাকেন না কেন, কিন্তু আপনার মন বসে থাকবে। কারণ এখানে পবিত্র কাবা ঘর আছে, বিশেষ করে নামাজ পড়া যায় এবং মানে মন ভালো থাকে। এই যে দেখতেছেন অনেক মানুষ বসে আছে, তারা প্রত্যেকে মানে বাসাগুলা ছেড়ে দিচ্ছে আর কি, মালামাল নিয়ে চলে যাচ্ছে। তো এই হচ্ছে হেরামের ভিতরে কবুতরগুলা দেখতেছেন, হাজার হাজার কবুতর, এখানে হাজার হাজার, অনেক কবুতর। আমি হেরাম শরীফের ভিতরের দিকে যাচ্ছি। এই বাড়িটি হচ্ছে আমাদের সকলের প্রিয় নবীজির বাড়ি। বাড়িটির পিছনে যে পাহাড়টি দেখছেন ওইটাই হচ্ছে সে পাহাড়। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।